হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা করব জিওগ্রাফি মডেল কোশ্চেন পেপার 12। দেখতে পাচ্ছ এটা ভূগোল 1196 পাতা মাধ্যমিক প্রশ্ন বিচিত্র 2025 ভলিউম 2। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে আসবো। তো এখানে বিভাগ কতে যেগুলো এমসিকিউ দেওয়া আছে এগুলো উত্তর তোমরা বইয়ের পেছনের দিকে পেয়ে যাবে। তো অনেকেই কমেন্ট করেছে, দেখলাম কমেন্ট করে জানাচ্ছে, দাদা এতদিন পর পর ভিডিও কেন দিচ্ছেন, কয়েকদিন পরে তো আমাদের টেস্ট পরীক্ষা আছে। তো দেখো ভাই বোনেরা, শুধু এগুলো সলভ করলে তো কাজ হবে না, তোমাদের ভালো করে পড়তে হবে, বিষয়টা বুঝতে হবে এবং এগুলো মনে রাখতে হবে। আর এই সেপ্টেম্বর মাসের মধ্যে তোমাদের সবগুলো কমপ্লিট হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা ভালো করে পড়ো। অনেকেই বলছে যে এসে কিউগুলো আছে এগুলো দিচ্ছেন না, লং কোশ্চেনগুলো দিচ্ছেন না। তো দেখো, এই এসে কিউগুলো তোমরা করে নিবে, এগুলো দিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তোমরা এমনি আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্ট করে, তো একটা সমস্যা নেই, কিন্তু লং কোশ্চেনগুলো যেগুলো আছে এগুলো এত পড়ার দরকার নেই। তোমরা সাজেশন নিয়ে পড়তে পারো। স্কুলে মাস্টারমশাইরা টিউশন স্যারেরা যেসব সাজেশনগুলো দিচ্ছে এবং প্রিভিয়াস 5 ইয়ার্সের বিগত 5 বছরের যেই কোশ্চেন পেপারগুলো আছে সেগুলো থেকে যদি তোমরা বড় কোশ্চেনগুলো দেখো, তো তার মধ্যে থেকেই 90% 80% কমন পেয়ে যাবে। এত চিন্তা করার কোনো কারণ নেই। তো ভালো করে পড়াশোনা করো বাড়িতে। এরপর যেটা আমরা আসি, চলে আসবে বিভাগ খতে। এখানে বলা হয়েছে নিম্নলিখিত বাক্যগুলি পাশে শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ, যে কোনো 6টি। তো এখানে চলে আসবো 2.1.1 দাগের প্রশ্ন যেটা আছে, বহির্দৌত সমভূমি নদী দ্বারা ব্যবচ্ছিন্ন হলে তাকে বলে ভ্যালি ট্রেন। উত্তর লিখবে শুদ্ধ। 2.1.1 উত্তর লিখবে হচ্ছে শুদ্ধ। পরবর্তী 2.1.2 দাগে যে প্রশ্নটি আছে, পরিচালন বৃষ্টিপাত পদ্ধতিতে বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয়। উত্তর শুদ্ধ। 2.1.2 উত্তর হবে শুদ্ধ। পরবর্তী 2.1.3 দাগের প্রশ্ন, ক্যাডমিয়ামের বিষক্রিয়ায় হাড়ের ভঙ্গুরতা বা ইটাই রোগের সৃষ্টি হয়। সবাই জানো, এগুলো সহজেই আছে, কয়েকটা প্রশ্ন। 2.1.3 দাগের উত্তর হবে শুদ্ধ, এগুলো তোমরা সবাই জানো। 2.1.4 দাগের যে প্রশ্নটি আছে, গাঙ্গেয় বদ্বীপ সমভূমিতে জলাশয় সেচ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত। উত্তরটি লিখবে অশুদ্ধ। 2.1.4 উত্তর লিখবে হচ্ছে অশুদ্ধ। পরবর্তী প্রশ্ন 2.1.5, ভারতের প্রমাণ দাগিমা এলাহাবাদের উপর দিয়ে গেছে। উত্তরটি লিখবে শুদ্ধ। 2.1.5 উত্তর হবে হচ্ছে শুদ্ধ। পরবর্তী 2.1.6 দাগের প্রশ্ন, ধানকে পিপাসার্থ ফসল বা তৃষ্ণার্থ ফসল বলা হয়। উত্তর লিখবে শুদ্ধ, এটা ঠিক আছে। 2.1.6 উত্তর হবে হচ্ছে শুদ্ধ। পরবর্তী প্রশ্ন 2.1.7, রজ্জু পথের প্রধান ব্যবহার হলো দুর্গম অঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহনের কাজ। উত্তর লিখবে শুদ্ধ, উত্তর লিখবে হচ্ছে শুদ্ধ। 2.1.7 উত্তর লিখবে শুদ্ধ। তো এই হচ্ছে 2.1 দাগে যে প্রশ্নগুলি ছিল। এরপর আসবো আমরা 2.2 দাগে। তো 2.2 দাগে যেটা বলা হয়েছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। তো 2.2.1 দাগে যে প্রথম প্রশ্নটি আছে, ভূমিরূপ বিদ্যায় গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন ড্যাশ। উত্তর লিখবে জি.কে. গিলবার্ট। 2.2.1 উত্তর হবে জি.কে. গিলবার্ট। পরবর্তী প্রশ্ন 2.2.2, ড্যাশ বায়ুপ্রবাহের পথে সাধারণত মহাদেশগুলির পশ্চিম দিকে মরুভূমি সৃষ্টি হয়েছে। উত্তর লিখবে আয়নবায়ু প্রবাহে। উৎপত্তি 2.2.3 দাগের প্রশ্ন, বাতাসে ভাসমান অনুবীক্ষণিক ধূলিকণাকে বলে ড্যাশ। উত্তর লিখবে হচ্ছে অ্যারোসোল। 2.2.3 উত্তর লিখবে অ্যারোসোল। পরবর্তী প্রশ্ন 2.2.4, চাঁদ ও সূর্যের আকর্ষণে সৃষ্ট জোয়ারকে ড্যাশ বলে। উত্তর লিখবে ভরাকোটাল। 2.2.4 উত্তর লিখবে হচ্ছে ভরাকোটাল। পরবর্তী প্রশ্ন 2.2.5, ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ। উত্তর লিখবে হচ্ছে শিলং। উত্তর লিখবে শিলং। উত্তর লিখবে শিলং। 2.2.6 দাগের প্রশ্ন, ভারতের গভীরতম পোতাশ্রয় যুক্ত বন্দরটি হলো ড্যাশ। উত্তর লিখবে বিশাখাপত্তনম। উত্তর হবে বিশাখাপত্তনম। পরবর্তী প্রশ্ন বা শেষ প্রশ্ন 2.2.7, এস স্পট নামক দূরসংবেদন উপগ্রহটি ড্যাশ প্রেরিত উপগ্রহ। উত্তরটা লিখবে ফ্রান্সের উপগ্রহ বা ফ্রান্স প্রেরিত উপগ্রহ। তো এই হচ্ছে 2.1 2.2। আসবো আমরা এখানে পরবর্তী 2.3 দাগে, যেখানে বলা হয়েছে একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো 6টি। এখানেও প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। তো 2.3.1 দাগে যে প্রথম প্রশ্নটি আছে, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে। তো এখানে তোমরা উত্তরটি লিখবে হচ্ছে লোহাচাড়া দ্বীপ। 2.3.1 লোহাচাড়া দ্বীপ। পরবর্তী প্রশ্ন 2.3.2, ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়। সহজ প্রশ্ন, ডবসন এককে। 2.3.2 উত্তর লিখবে ডবসন এককে। পরবর্তী 2.3.3 দাগের প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী স্রোতটির নাম কি।
উত্তরটি লিখবে হচ্ছে উপসাগরীয় স্রোত। উত্তরটি লিখবে উপসাগরীয় স্রোত। পরবর্তীতে 2.3.4 দাগের প্রশ্ন, কঠিন বজ্র ব্যবস্থাপনার প্রথম পর্যায়ে গৃহীত পদ্ধতি কি? উত্তরটি লিখবে হচ্ছে পৃথকীকরণ, বজ্র পৃথকীকরণ। উত্তরটি হবে বজ্র পৃথকীকরণ। পরবর্তী প্রশ্ন 2.3.5, পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো। উত্তর লিখবে হচ্ছে ধাপ চাষ। উত্তর লিখবে ধাপ চাষ। পরবর্তী 2.3.6 দাগের প্রশ্ন, ভারতের তোমাদের ক্লাস 10-এর প্রান্তিক বইয়ের স্বাভাবিক উদ্ভিদ যে অংশটুকু আছে সেখানে তোমরা দেখে নিতে পারো। আমি এখানে হাইলাইট করে দিচ্ছি। ভারতের মোট ভূমিভাগের প্রায় 19.27 অংশ বা 633.4 লক্ষ হেক্টর হচ্ছে বনভূমি। তো দেখতে পাচ্ছ এখানে পৃথিবীর মোট ভূমিভাগের প্রায় 19.27% শতাংশ বা 633.4 লক্ষ হেক্টর। তো এই হচ্ছে তোমাদের এই প্রশ্নের উত্তর। তোমাদের প্রান্তিক টেক্সট বই দেখে নিতে পারো, সেখানে আছে। তো আসবার পরবর্তী প্রশ্ন 2.3.7 দাগে, পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে? উত্তর লিখবে কলকাতা। 2.3.7 উত্তর লিখবে হচ্ছে কলকাতা। পরবর্তী প্রশ্ন 2.3.8, উপগ্রহ চিত্রে বনভূমিকে কি রঙের সাহায্যে দেখানো হয়? উত্তরটি লিখবে লাল রঙের সাহায্যে। উত্তরটি লিখবে লাল রঙের সাহায্যে দেখানো হয় বা লাল রঙে দেখানো হয়। তো এই হচ্ছে তোমাদের উপভাগ 2.1, 2, 3। এরপর যে শেষ অংশটুকু আছে বা তোমাদের বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো যেখানে বলা হয়েছে 2.4 দাগে, সেটা আমরা করব। প্রথম যেটা দেখতে পাবে 2.1.4 যেটা আছে সিএফসি, এটা হবে হচ্ছে গ্রিন হাউস গ্যাস। সিএফসি এটা হবে হচ্ছে গ্রিন হাউস গ্যাস। পরবর্তী যেটা আছে পেরু স্রোত, এটা হবে আটাকামা মরুভূমি। পেরু স্রোত আটাকামা মরুভূমি। লু উত্তর পশ্চিম ভারত। লু হবে উত্তর পশ্চিম ভারত। মশলার শহর কোঝিকোড। মশলার শহর কোঝিকোড। তো এই হচ্ছে তোমাদের মডেল কোশ্চেন পেপার 12 জিওগ্রাফির 1196 পাতা, বিভাগ খ সম্পূর্ণটা সমাধান করে দিলাম। এমসিকিউ টাইপের প্রশ্নগুলো বা শর্ট কোশ্চেনগুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটি প্রেস করে রাখো অবশ্যই পরবর্তী মডেলগুলো পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই।